আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। এসএলএসটি ম্যাথামেটিক্স নামে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ ও টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে প্রতিদিন দুটো করে ইম্পর্টেন্ট কোশ্চেন শেয়ার করা হয়। তো 25শে জুন 3টে কোশ্চেন শেয়ার করা হয়েছিল, সেই কোশ্চেন 3টে সলিউশন নিয়ে আজ আমরা ডিসকাস করব। ফার্স্ট কোশ্চেন, দ্য এক্স অ্যাক্সিস ডিভাইডেডস দ্য সার্কেল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6x মাইনাস 4y প্লাস 5 ইকুয়ালস টু 0 ইন্টু 2 পার্টস, দ্য এরিয়া অফ দ্য স্মলার পার্ট। দেখো এক্স অ্যাক্সিস এই সার্কেলটাকে দুটো পার্টে ডিভাইড করেছে, ঠিক আছে। ধরো একটা উপর পার্ট আছে, এরকম নিচে আছে। যেটা স্মলার পার্ট হবে, ছোট পার্ট হবে, সেই পার্টটার আমাদের এরিয়া বের করতে হবে, ঠিক আছে। তো আমাদের প্রথমে সার্কেলটা ড্র করতে হবে, ড্র করে বুঝতে হবে কোন পার্টটা ছোট এবং কোন পার্টটা বড়, ঠিক আছে। তো দেখো আমাদের সার্কেল ইকুয়েশন নিয়ে নিয়েছি, তো আমাদের সেন্টারটা কত সেটা আমাদের দেখতে হবে। সেজন্য আমরা এরকম ফর্মে লিখতে পারি, এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু 6x আছে, তাহলে আমরা x ইন্টু 3 লিখতে পারবো। তাহলে আমাদের 3 স্কোয়ার দিয়ে দিলাম, তাহলে x মাইনাস 3 তার হোল স্কোয়ার হয়ে যাবে। সিমিলারলি আমরা y এর ক্ষেত্রেও করবো, তো y স্কোয়ার মাইনাস 2 ইন্টু y ইন্টু এখানে 4y আছে, তাহলে আমরা 2 দিলাম আর 2 স্কোয়ার দিয়ে দিলাম, ঠিক আছে। এই প্লাস 5টা রাইটে নিয়ে গেলাম, তাহলে মাইনাস 5 হয়ে গেল। এই 3 স্কোয়ার আর 2 স্কোয়ার আমরা এক্সট্রা দিলাম, সেটা আমরা রাইটেও দিয়ে দিলাম। 3 স্কোয়ার মানে 9 আর 2 স্কোয়ার মানে 4, ঠিক আছে। তাই দেখো এটা আমাদের কত, এক্স মাইনাস 3 তার হোল স্কোয়ার হয়ে গেল। এটা এই পার্টটা আমাদের ওয়াই মাইনাস 2 তার হোল স্কোয়ার। এটা কত হবে আমাদের 8 হবে, তাই না। আর 8 মানে কি লিখতে পারবো আমরা, 2√2 তার হোল স্কোয়ার। তো দেখো এখান থেকে আমরা সার্কেলের সেন্টারটা পেয়ে যাচ্ছি। সেন্টার কত হবে 3,2 আর রেডিয়াস কত হবে 2√2। এবার আমরা সার্কেলটা ড্র করব প্রপারলি, ঠিক আছে। তো দেখো আমরা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস টেনে নিচ্ছি। দেখো 3,2 এটা কোন জায়গাটা হবে সেটা আমাদেরকে বুঝতে হবে। তো 3,2 মোটামুটি এখানে যদি 3 হয়, এখানে তোমার 1 ধরলাম, এখানে 2 ধরলাম, ঠিক আছে। তো 3,2 মানে মোটামুটি এরকম পজিশন হবে, এখানে 1 এখানে ধরো 2, এরকম পজিশনে এবারে সার্কেলটা এখানে ড্র করতে হবে। এবার এটা তো এক্স অ্যাক্সিস এবং ওয়াই এক্স অ্যাক্সিসকে কাট করবে, কোথায় কোথায় কাট করবে সেটাও কিন্তু আমাদেরকে দেখতে হবে। তো ক্লিয়ারলি বুঝতে পারছো, দেখো এই ডিস্টেন্সটা কত আমাদের, এই ডিস্টেন্সটা আমাদের 2, তাই না। 2 উপরে উঠছে 3,2 আর সার্কেলের রেডিয়াস কত 2√3। 2√3 মানে কি 2 এর থেকে একটু বেশি, মানে সার্কেলটা নিচে কিছুটা পোর্শন নামবে, ঠিক আছে, এখান থেকে। তাহলে এখানে বুঝতেই পারছি সার্কেলটা মোটামুটি আমাদের এই রকম হবে, ঠিক আছে। অন্য কালার ইউজ করি, মোটামুটি এইরকম হবে, ঠিক আছে। জাস্ট এইরকম হবে, ঠিক আছে। জাস্ট ভেবে নাও এরকম হবে। তো দেখো সার্কেল সেন্টার আমার এখানে, সরি, ও জাস্ট ওয়েট, হুম, দেখো এবার সার্কেলের সেন্টার কোথায় হলো আমাদের, এইখানে, মোটামুটি এখানে হলো, ঠিক আছে। তো দেখো এই সার্কেলের রেডিয়াস কত 2√3, তাহলে এদিকে 2√3 হবে উপরটা, উপর পোর্শন দেখতে গেলে। আর নিচের পোর্শনে এত পর্যন্ত 2 নামছে, আর নিচে আবার কিছুটা পোর্শন নিচে নামছে, ঠিক আছে। আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি এর নিচের পোস্টটাই হচ্ছে তোমার স্মলার পার্ট, ঠিক আছে। উপরে কিন্তু বেশি পার্টটাই থাকবে, ক্লিয়ারলি বুঝতে পারছো, কারণ আমাদের রেডিয়াস 2√3, 2√3 এদিকে 2√3 বেশি যাচ্ছে, আর এদিকে কি কম পোর্শনটাই নামছে নিচে, ঠিক আছে। এবার দেখো এক্স অ্যাক্সিসকে দুটো জায়গায় কাট করছে, সেই কাটিং পোর্শনটা আমাদেরকে বের করতে হবে। সেজন্য ওয়াই ইকুয়ালস টু 0 পুট করতে হবে এই ইকুয়েশনে। এখানে যদি আমরা ওয়াই ইকুয়ালস টু 0 পুট করি, তাহলে দেখো আমরা এক্স মাইনাস 3 তার হোল স্কোয়ার, এখানে 0 পুট করলে -2 -2 স্কোয়ার মানে 4, আর রাইট সাইডে কত 8। তাহলে আমরা পেলাম এক্স মাইনাস 3 তার হোল স্কোয়ার, তাহলে 8 - 4 মানে 2। তাহলে এক্স মাইনাস 3 ভ্যালু কত পাবো আমরা, +-√4 মানে +-2। সেখান থেকে এক্সের দুটো ভ্যালু পাবো, একটা তোমার 1 পাবো আর একটা কত পাবো 5 পাবো। তাহলে একটা 1,0 কাট করবে, আর একটা তোমার 5,0 কাট করবে, ঠিক আছে। তো দেখো আমাদের রিকোয়ার্ড রিজিয়নটা নিশ্চয়ই বুঝতে পেরেছো, এই রিজিয়নটার এরিয়া আমাদেরকে বের করতে হবে। তো এটা কিভাবে বের করবো দেখো, তার জন্য আমরা কি করব, এই সেন্টার থেকে এই বরাবর একটা টেনে নিলাম, এই বরাবর টেনে নিলাম, ঠিক আছে। তো দেখো এই যে আমরা যে সেক্টরটা পেলাম, এই সেক্টর থেকে এই টেনে নিয়ে যে সেক্টর পেলাম, এই সেক্টর থেকে যদি আমরা এই ট্রায়াঙ্গেলের এরিয়াটা বিয়োগ করে দিই, তাহলেই কিন্তু আমরা রিকোয়ার্ড রিজিয়নের এরিয়াটা পেয়ে যাব।
তো ট্রায়াঙ্গেল এরিয়াটা কীভাবে বের করবো, তো ট্রায়াঙ্গেলটা কী টাইপের ট্রায়াঙ্গেল সেটা আমাদের দেখতে হবে। তো এটা আমাদের √2, রেডিয়াস 2√2 আছে, এটাও 2√2। ঠিক আছে, দেখো এখান থেকে 1 থেকে 5 পর্যন্ত গিয়েছে, মানে এই ডিস্টেন্সটা কত, দেখো এই ডিস্টেন্সটা কত হবে, 2 হবে। আমি ডিফারেন্ট কালার ইউজ করছি। এই ডিস্টেন্সটা কত আমাদের 4 হবে। 1 থেকে 5 পর্যন্ত গেছে, মানে এই ডিস্টেন্সটা 4 হবে। দেখো এই দুটো স্কোয়ার করলে, এটা স্কোয়ার করলে মিলে যাচ্ছে। দেখো 2√2 স্কোয়ার প্লাস 2√2 স্কোয়ার যদি করি আমরা, তাহলে কত হচ্ছে দেখো 8 প্লাস 8 সমান 16। 16 মানে কত হচ্ছে আবার 4 স্কোয়ার। তাহলে কোন টাইপের ট্রায়াঙ্গেলে দুটো সাইডে স্কোয়ার করে সাম করলে 3 নাম্বার সাইডে স্কোয়ার করলে মিলে যায়, সেটা একমাত্র কি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে। ঠিক আছে, কারণ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে জানি আমরা কি এই দুটো স্কোয়ার করে সাম করলে এটা স্কোয়ারের সাথে মিলে যায়, মানে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়ালস টু অতিভুজের স্কোয়ার হয়। তো সেটাই কিন্তু এখানে ঘটছে। তো মানে এই অ্যাঙ্গেলটা কত হয় আমাদের 90 ডিগ্রি। ঠিক আছে, এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হলে তার এই অ্যাঙ্গেলের 90 ডিগ্রি, কারণ আমাদের সেক্টর এরিয়াটা দরকার। সেক্টর এরিয়ার জন্য তো অ্যাঙ্গেলটা আমাদের প্রয়োজন, তাই কি না? সেক্টরের ফর্মুলা কি তোমার, সরি, পাই আর স্কোয়ার থিটা বাই 360। ঠিক আছে, সেক্টরের ফর্মুলা, তার আমাদের থিটাটা দরকার, সেজন্য আমরা থিটাটা বের করলাম। ঠিক আছে, এটা অ্যাঙ্গেলটার জন্য হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু বেস ইন্টু হাইট, তাহলে এটা আমাদের হাইট হবে। হাইটটা তুমি বের করে নিতে পারবে। এটা আইসোস্কেল ট্রায়াঙ্গেল হচ্ছে, দেখো এটা আর এটা কি সমান, তাহলে এটাকে 4কে আমরা দুটো ভাগে ভাগ করবো, এটা 2 হবে, এদিকে 2 হবে। তাহলে এখানে যদি আমরা, এটা তো 90 ডিগ্রি, তাহলে এখানে যদি আমরা অ্যাপ্লাই করি পিথাগোরাস থিওরেম, তাহলে এখান থেকে আমরা হাইটটা পেয়ে যাবো। হাইটটা কত পাবো, 2 পাবো। দেখো ঠিক আছে, কারণ 2 স্কোয়ার আর 2 স্কোয়ার করলে 4 হচ্ছে, 4 প্লাস 4 মানে 8, আর এটা স্কোয়ার মানে 8, এখানে 2ই হবে। ঠিক আছে, তো দেখো সব কিছু পেয়ে গেলাম, জাস্ট রিকোয়ার্ড এরিয়াটা বের করলেই হবে। তো রিকোয়ার্ড এরিয়া, ঠিক আছে। তাই দেখো আমাদের সেক্টর এরিয়াটা বের করতে হবে। সেক্টর মানে কি, পুরোটার এরিয়া ফর্মুলা কি, পাই আর স্কোয়ার থিটা বাই 360 মাইনাস এই ট্রায়াঙ্গেল এরিয়াটা বিয়োগ করতে হবে। ট্রায়াঙ্গেল এরিয়া ফর্মুলা কি, হাফ ইন্টু বেস ইন্টু হাইট। ঠিক আছে, এবার ভ্যালুগুলো বসিয়ে দাও। পাই আর স্কোয়ার, আর মানে কি রেডিয়াস, রেডিয়াস কত 2√2, আর স্কোয়ার করলে কত হবে 8 হবে। আর থিটা আমরা কত পেলাম 90 বাই 360 মাইনাস হাফ ইন্টু বেস কত আমাদের, এখান থেকে এই ডিস্টেন্সটা আমাদের বেস, সেটা কত 4, আর হাইট কত আমরা বের করলাম 2। তো 2 2 ক্যান্সেল আউট হয়ে গেল, 0 0 ক্যান্সেল আউট, 9 দিয়ে 4 কাটবে, 4 দিয়ে 8 কাটবে। তো এটা কত হলো, আমরা 2 পাই মাইনাস 4। এখান থেকে যদি আমরা 2 কমন নিই, তাহলে আমরা পেয়ে যাবো পাই মাইনাস 2। ঠিক আছে, এটা হবে আমাদের রিকোয়ার্ড এরিয়া। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, তো এখানে যে ফর্মুলা দুটো কাজে লাগলাম, আমাদের সেক্টরের ফর্মুলা আর ট্রায়াঙ্গেলের ফর্মুলা তো তোমরা নিশ্চয়ই জানো। ঠিক আছে, আর সেক্টরের ফর্মুলার জন্য কিন্তু আমাদের ট্রায়াঙ্গেলটা আমাদের বের করতে হলো। ঠিক আছে, তো সেটা দেখো আমাদের যে অপশানটা, সেই অপশানটার সাথে আমাদের ম্যাচ করছে। ঠিক আছে, চলো আমরা নেক্সট প্রশ্ন দেখে নিই। দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য tangents drawn from the point 1, 4 to the parabola। তো দেখো অ্যাঙ্গেল বের করতে বলছে কাদের, ট্যানজেন্টগুলোর মধ্যে। দুটো ট্যানজেন্ট, এখানে দুটো ট্যানজেন্ট হবে অ্যাকচুয়ালি, drawn from this point, এই পয়েন্ট থেকে টু দ্য প্যারাবোলা। কোনো এক্সটার্নাল পয়েন্ট থেকে কোনো কার্ভের উপর যদি দুটো ট্যানজেন্ট টানা হয়, সেই ট্যানজেন্টের বের করার একটা ফর্মুলা আছে। সেই ফর্মুলা তোমার হচ্ছে s ইন্টু s1 ইকুয়ালস টু টি স্কোয়ার। ফর্মুলা কি, s ইন্টু s1 ইকুয়ালস টি স্কোয়ার। সেটা কি, সেটা আমি বলছি সবগুলো। ঠিক আছে, জাস্ট মনে রাখো, কোনো এক্সটার্নাল পয়েন্ট থেকে কোনো কার্ভের উপর, শুধু এখানে প্যারাবোলা বলে না, যে কোনো কার্ভের উপর দুটো ট্যানজেন্ট যদি ড্র করা হয়, সেই ট্যানজেন্টের ইকুয়েশনের ফর্মুলা হচ্ছে তোমার s ইন্টু s1 ইকুয়ালস টু টি স্কোয়ার। এসটা কি, এসটা মানে এই যে কার্ভ আমাদের ওয়াই স্কোয়ার মাইনাস ইকুয়ালস টু 4x, এটা যদি আমরা সবগুলো লেফটে নিয়ে আসি, তো ওয়াই স্কোয়ার মাইনাস 4x হলো 0। এই এস হবে আমাদের এইটা, ওয়াই স্কোয়ার মাইনাস 4x। ঠিক আছে, s1টা কি হবে, আমাদের যে পয়েন্ট বলেছে 1, 4, সে পয়েন্টটা এখানে সাবস্টিটিউট করলে যে ভ্যালুটা পাবো। তো পয়েন্টটা এখানে সাবস্টিটিউট করে দাও, তাহলে কত পাবো আমরা, ওয়াই স্কোয়ার মানে 16, এক্স এটা ওয়াই ভ্যালু 4, মাইনাস 4 ইন্টু 1, 1, 4, দ্যাট ইজ 12। ঠিক আছে, এবার টি স্কোয়ার বের করতে, টি স্কোয়ার মানে ট্যানজেন্টের যে ইকুয়েশন আমরা বের করি, সেটাকে বের করতে হবে। ট্যানজেন্ট ইকুয়েশন বের করার সময় কি, ওয়াই স্কোয়ার জায়গায় আমরা কি বসাই, ওয়াই ওয়াই ওয়ান বসাই। ঠিক আছে, তো এখানে ওয়াই স্কোয়ার জায়গায় ওয়াই ওয়াই ওয়ান হবে,
মাইনাস আর কি 2x এর জায়গায় কি বসাই আমরা x প্লাস x1, ঠিক আছে, ট্যানজেন্টের ইকুয়েশন শর্টকাট ফর্মুলা বের করার জন্য। তো 2x এর জায়গায় কি হবে x প্লাস x1, ঠিক আছে। এই ভ্যালুটা y1টা বসিয়ে দাও কোন পয়েন্ট থেকে 1,4, তাহলে y1 এর জায়গায় কত হবে 4 হবে, তাহলে কত হবে 4y মাইনাস 2x মাইনাস x1 এর ভ্যালু কত 1 মানে -2, ঠিক আছে। তাহলে আমরা সব ভ্যালুগুলো পেয়ে গেলাম, জাস্ট সাবস্টিটিউট করলে আমাদের চলে আসবে ইকুয়েশনটা। তো এখানে এসটা কত ওয়াই স্কোয়ার মাইনাস 4x, এস1টা হচ্ছে তোমার 12 পেলাম, তো 12 আর টিটা পেলাম 4y মাইনাস 2x মাইনাস 2 তার হোল স্কোয়ার, ঠিক আছে। এই যা সিম্পলিফাই করো তাহলে 12y স্কোয়ার মাইনাস 48x ইকুয়ালস টু 16y স্কোয়ার, এটা a প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার যে ফর্মুলা, তাহলে 2x মানে কত হবে 4x স্কোয়ার হবে প্লাস 4 প্লাস 2ab, 2a মানে কত আমাদের 4y আর b মানে কত মাইনাস 2x, ঠিক আছে, এই জায়গাটা ঠিক করে বসাবে। তারপরে 2bc, তাহলে 2b এর ভ্যালু কত মাইনাস 2x আর c এর ভ্যালু কত -2, ঠিক আছে, প্লাস 2ac, তাহলে এর ভ্যালু কত 4y আর c এর ভ্যালু হচ্ছে -2। তো জাস্ট সিম্পলিফাই করো, সবগুলো লেফটে নিয়ে আসো বা রাইটে। তো দেখো এখানে 4x স্কোয়ার আছে, তো 4x স্কোয়ার 16y স্কোয়ার আর মাইনাস 12y স্কোয়ার, তাহলে এটাও কত হবে প্লাস 4y স্কোয়ার হয়ে যাবে। তারপর xy টার্মগুলো লিখবো, xy টার্ম আমার এখানে আছে, সেটা কত হচ্ছে দেখো 4 দুগুণে 8, 8 দুগুণে 16, তাহলে 16xy। আর তারপর x টার্মটা লিখো, x টার্ম করলে কত হবে এখানে দেখো এই জায়গাটা কত হচ্ছে আমাদের 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে প্লাস হয়ে যাবে, এটা দুটো মাইনাস আছে মানে 8x হচ্ছে 8x আর এখানে 48x আছে, তাহলে দুটো রাইট আসলে কি প্লাস হয়ে যাবে মানে 56x হবে, ঠিক আছে। এবার সিমিলারলি ওয়াইটাও লিখো, ওয়াইটা কত হবে -16y প্লাস 4 ইকুয়ালস টু 0। দেখো জেনারেল সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন চলে এসেছে, এটা দুটো তো পেয়ার অফ স্টেট লাইন রিপ্রেজেন্ট করবে, এবার তাদের মধ্যে জাস্ট অ্যাঙ্গেলটা বের করতে বলেছে, ঠিক আছে। তাহলে অ্যাঙ্গেলের ফর্মুলা জানি আমরা, অ্যাঙ্গেলের ফর্মুলা কি, যদি থিটা যদি অ্যাঙ্গেল হয় 2√a স্কোয়ার মাইনাস ab বাই a প্লাস b। এর এগুলো এইচটা কি এটা কি দেখতে হবে, এর ভ্যালু কত, এর ভ্যালু তোমার কোফিশিয়েন্ট অফ এক্স স্কোয়ার 4, বি এর ভ্যালু কোফিশিয়েন্ট অফ ওয়াই স্কোয়ার 4, আর এইচ এর ভ্যালু হচ্ছে তোমার কোফিশিয়েন্ট অফ 2xy, কার 2xy মাথা রাখবে xy না 2xy, তাহলে কত হবে এখানে -8। জাস্ট ভ্যালুগুলো সাবস্টিটিউট করে দাও, 2a স্কোয়ার মানে -a স্কোয়ার মানে 64 মাইনাস a ইন্টু বি, তাহলে a আর বি কত 16 হবে, অ্যান্ড বাট a প্লাস বি মানে 4 প্লাস 4, ঠিক আছে। তো 2 ইন্টু 16 বের করলে 48, 48 এর রুট করলে হবে 4√3 আর নিচে কত হবে 8 হবে, তো এটা কেটে গেল, তো কত পেলাম আমরা √3 পেলাম। তো tan থিটা ইকুয়ালস টু √3, tan কত ভ্যালু √3 আমরা জানি 60 ভ্যালু, তো থিটা ভ্যালু কত হবে তোমার π/3, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে এটা সলভ করলাম। তো চলো দেখি কোন অপশানটা আমাদের ঠিক হচ্ছে, তো বি যে অপশানটা সেটা কিন্তু আমাদের রাইট হবে, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্ন দেখে নিই। দ্য সলিউশন অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই ডিএক্স প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 1 ইন্টু এক্স ডিওয়াই ইকুয়ালস টু 0। ইয়েস, তো দেখো এটা সলিউশন বের করতে বলেছে, ঠিক আছে। তো প্রশ্নটা আমাদের লেখা আছে, দেখো এটা স্পেশাল টাইপ অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশন। দেখো এটা ফাংশন অফ এফ এক্স ওয়াই না, এক্স ওয়াই টার্ম আছে, তাহলে ফাংশন অফ এক্স ওয়াই এটা, তার সাথে ওয়াই ডিএক্স আছে। সিমিলারলি এটাও দেখো ফাংশন অফ এক্স ওয়াই মানে জি অফ এক্স ওয়াই আকারে লিখতে পারো, এটা এক্স ডিওয়াই আছে, ঠিক আছে। যদি এরকম ফর্মে ডিফারেন্সিয়াল ইকুয়েশন যাকে ফাংশন অফ এক্স ওয়াই ইন্টু ওয়াই ডিএক্স প্লাস ফাংশন অফ এক্স ওয়াই ইন্টু এক্স ডিওয়াই, তাহলে ইন্টিগ্রেটিং যে ফ্যাক্টরটা আই এফটা এটা কি হয় 1/mx মাইনাস এন ওয়াই। যখন এটা ভ্যালুটা 0 আসবে না, যদি 0 আসে তো এইভাবে করা যাবে না, অন্যভাবে প্রসেস যেতে হবে। তো যখন mx মাইনাস এন ওয়াই ভ্যালুটা 0 আসবে না, তখন ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কিন্তু 1/mx মাইনাস এন ওয়াই হবে। কিন্তু কন্ডিশনটা কি মাথায় রাখবে, ফাংশন অফ এক্স ওয়াই ইন্টু ওয়াই ডিএক্স ফাংশন অফ এক্স ওয়াই ইন্টু এক্স ডিওয়াই এরকম ফর্মে কিন্তু থাকতে হবে। দেখো ঠিক আছে, এক্স আই এখানে এক্স আই আছে, দেখো এখানেও এক্স আই আছে। তো জাস্ট এই ভ্যালুটা ভ্যালু করে, এমটা কি, এমটা নিশ্চয় জানো, এই এক্স এর সাথে যতটা জুড়ে থাকবে সব পুরোটাই কিন্তু আমাদের এক্স এম।
আর ডি ওয়াই এর সাথে যতটা জুড়ে থাকবে সেটা পুরোটাই কিন্তু আমাদের এন। তাহলে এম এর থাকে এক্স গুণ করো, তাহলে কি এখানে এক্স ওয়াই হয়ে যাবে, এখানে এ ওয়াই আছে, তাহলে এক্স ওয়াই এর সাথে পুরোটা গুণ করো, তাহলে কত হবে অন বাই এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই এর সাথে আবার এটা গুণ হবে, তাহলে এক্স কিউব ওয়াই কিউব হবে। এবার মাইনাস হবে এই পার্টটা, এন সঙ্গে ওয়াই গুণ হবে, তাহলে ওয়াই গুণ হলে আমাদের এখানে ওয়াই হয়ে গেলো এক্স হয়ে গেলো, এক্স এর সাথে এবার গুণ করো, তাহলে কত হবে এক্স কিউব ওয়াই কিউব হয়ে যাবে মাইনাস এক্স ওয়াই, মাইনাসের পর লিখছি মানে এখানে একটা প্লাস হয়ে যাবে, ঠিক আছে। তো দেখো এটা আমাদের কেটে গেল, তো আমরা পেলাম 1/2 xy, তো ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা পেয়ে গেলাম। তো নেক্সট স্টেপ কি, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে আমাদেরকে গুণ করতে হয় পুরো ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে, জাস্ট আমরা গুণ করে নিচ্ছি 1 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, ওয়াই আছে তাহলে গুণ করছি ওখানে 1/2 xy গুণ করছি মানে কি নিচে 2 xy হবে ডিএক্স। সিমিলারলি নেক্সট পার্টটা আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 1/2 xy, তাতে আমাদের এক্স ডিওয়াই আছে ইকুয়ালস টু 0। এবার দেখো ওয়াই ওয়াই ক্যান্সেল আউট হয়ে গেল, এটা দিয়ে এটা ডিভাইড করলে 1/2x, এটা দিয়ে এটা ডিভাইড করলে আমাদের এক্স ওয়াই স্কোয়ার বাই 2, তাতে আমাদের ডিএক্স থেকে গেল। সিমিলারলি এখানে আমাদের এক্স এক্স ক্যান্সেল আউট হয়ে গেল, তো নেক্সট থাকলো আমাদের এক্স স্কোয়ার ওয়াই বাই 2 মাইনাস 1/2y ইন্টু ডিওয়াই, এটা এক্সাক্ট ইকুয়েশন হবে। আর এই ক্ষেত্রে আমরা কি করি, এখানে এই পার্টটা আমাদের ওয়াইকে কনস্ট্যান্ট হিসেবে এক্স এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করি, আর এই পার্টে যদি এক্স রিলেটেড টার্ম থাকে সেটাকে আমরা বাদ দিই, তাহলে এখানে এক্স রিলেটেড টার্ম আছে, দেখো এক্স করা আছে মানে এই টার্মটা আমাদের বাদ চলে যাবে, বাকি যেটা থাকবে ওয়াই এর রেসপেক্টে আমরা ইন্টিগ্রেশন করব। তো এটা ইন্টিগ্রেশন করলে কত হবে আমাদের হাফ ln x, ইন্টিগ্রেশন চাপিয়ে দিলাম। এটা ইন্টিগ্রেশন করলে ওয়াইকে জাস্ট কনস্ট্যান্ট হিসাবে ট্রিট করতে হবে, তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কনস্ট্যান্ট ওয়াই 4 হয়ে যাবে, প্লাস এখানে মাইনাস আছে মাইনাস হাফ ln y, আর এখানে আমরা c/4 কনস্ট্যান্ট নিলাম, সেটা জাস্ট 4 দিয়ে গুণ, রাইট সাইডে নিয়ে গিয়ে 4 দিয়ে গুণ করলে আমাদের আসবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 2 ইন্টু ln y মাইনাস ln x প্লাস সি, ln মানে তোমার লগ, ঠিক আছে, লগ ই বেস। এটা হয় আমাদের রিকোয়ার্ড সলিউশন, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো সেটা আমাদের দেখো সি যে অপশানটা, সরি ডি যে অপশানটা সেটা কিন্তু আমাদের ম্যাচ করছে, ঠিক আছে, লগ ওয়াইটা আগে হবে। তো আশা করি বুঝতে পেরেছো, থ্যাংক ইউ ফর ওয়াচিং।